সোজা হলো এদিকে কল্যাণী হয়ে মগরা, এটি হলো কল্যাণী এক্সপ্রেস, এখানে 6 লেন 100% কমপ্লিট। এইদিকে সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দেবো, যে এখানে আমি প্রথমে কাছাপাড়ার দিক থেকে নৈহাটির দিকে যে লেনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখনও সার্ভিস রোড হয়নি। যে এখানে হালিশহর আর কাছাপাড়ার মাঝখানে যে জেঠিয়ার এই দিকে এখনও সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি। আজকে হলো 26শে আগস্ট 2025 মঙ্গলবার। আমি আজকে 26শে আগস্ট 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যেখানে এইদিকে সার্ভিস রোডটি এখনও কমপ্লিট হয়নি। শুধুমাত্র এইটুকুই হলো সার্ভিস রোডটি বাকি রয়েছে, তাছাড়া বাদ বাকি 6 লেন 100% কমপ্লিট আছে। আমি প্রথমে কাছাপাড়ার দিক থেকে হালিশহরের দিকে যে সার্ভিস রোডটি সেদিকে কিছুটা দেখে আবার ব্যাক করে নৈহাটির দিক থেকে যেটি কাছাপাড়ার দিকে যাচ্ছে হালিশহরে সেই দিকটা দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি কাছাপাড়ার দিক থেকে যেটি নৈহাটির দিক থেকে বা এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেই দিকে সার্ভিস রোডটি যা এখানে 6 লেন 100% কমপ্লিট, তবে ওই জায়গাটাই একটু আনকমপ্লিট হয়ে রয়েছে। জানি না কবে কমপ্লিট হবে। টোটাল 6 লেন 100% কমপ্লিট বলা চলে। এখান থেকে শিবদাসপুর 3 কিলোমিটার, এয়ারপোর্ট 38 কিলোমিটার, হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এবার আমি এখান থেকে ব্যাক করে আবার নৈহাটির দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাবে সেদিকে আমি দেখানোর চেষ্টা করবো। এখান থেকে এয়ারপোর্ট 38 কিলোমিটার আর এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এবার আমি ব্যাক করে এদিকে হলো সোজা হলো ব্যারাকপুর থেকে এয়ারপোর্ট, এটি হলো কল্যাণী এক্সপ্রেস, এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর এদিক থেকে সোজা হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এইখান থেকে মালঞ্চ 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। এখান থেকে মালঞ্চ 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 6 লেন 100% কমপ্লিট আছে। আজকে হলো 26শে আগস্ট 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এখানে হলো সার্ভিস রোডে কল্যাণী এক্সপ্রেসে হালিশহরের সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, যেটি নৈহাটির দিক থেকে কাছাপাড়ার দিকে যে লেনটি সেদিকে সার্ভিস রোডের কাজ এখনও চলতে রয়েছে। মাঝে আমি ভিডিও দিতে পারিনি যেহেতু বৃষ্টির জন্য, এখন প্রতিনিয়ত বৃষ্টি হতে রয়েছে, তা আজকের আকাশ পরিষ্কার ছিল বলে আমি আজকে হালিশহরে আপডেট দেখানোর চেষ্টা করছি, যা আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC। এখন আমি রয়েছি শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর এইদিকে সার্ভিস রোডও সার্ভিস রোড সমেত 6 লেন 100% কমপ্লিট। আজকে আমি হালিশহরে শিবদাসপুর থেকে জেঠিয়া ফ্লাইওভার পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এখান থেকে এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, ANS 12 और ANS 34, GT রোড, দিল্লি রোড, ANS 2, ANS और ANS 19 এলিভেটেড কানেক্টেড। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি, যা হালিশহর উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন ব্যারাকপুর পুলিশ কমিশনারের আন্ডারে। এটি হলো শিল্পাঞ্চল উদ্যান, এখানে হলো এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যা অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট আছে। আমি এখন নৈহাটি বা হালিশহরের শিবদাসপুর ফ্লাইওভার দেখানোর চেষ্টা করছি, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো জেঠিয়া ফ্লাইওভার। এটি হলো ঋষি বঙ্কিমচন্দ্র শিল্প উদ্যান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা বাগান এরিয়া নামে এই জায়গাটি পরিচিত। আমি এখন রয়েছি হালিশহরে জেঠিয়া থানার অন্তর্গত ব্যারাকপুর পুলিশ কমিশনার, উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া। কল্যাণী এক্সপ্রেস 6 লেন 100% কমপ্লিট আছে। এবার আমি এখান থেকে আবার ব্যাক করে দেখাচ্ছি। এদিকে হলো ব্যারাকপুর আর এদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি আবার শিবদাসপুর ফ্লাইওভার থেকে আবার জেঠিয়া পর্যন্ত বা হালিশহরের জেঠিয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এদিকে যেটি নৈহাটির দিক থেকে কাছাপাড়ার দিকে যে সার্ভিস রোডটি শিবদাসপুর বাস স্ট্যান্ডও বোর্ড সাইড শিবদাসপুর বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। আর এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100%
100% কমপ্লিট আছে। আর এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজে চলতে রয়েছে কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, KMDA এর অধীনে। আর এটি হলো শিবদাসপুর ফ্লাইওভারে রয়েছে, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস, ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়ঝাগুলি রোড করিডোর। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে, হালিশহর সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে, যেটি নৈহাটির দিক থেকে কল্যাণী হয়ে যেদিকে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে। আর এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এরপরে পড়বে হালিশহর জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 3 কিলোমিটার। এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো সার্ভিস রোড। এদিকেও সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে, যেটি নৈহাটির দিক থেকে কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজও জোর কদমে চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে উদ্বোধনের অপেক্ষায় এখনও বাকি রয়েছে। আজকে হলো 26শে আগস্ট 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। আজকে আমি হালিশহরে আপডেট দিচ্ছি, হালিশহরের শিবদাসপুর থেকে হালিশহরে জেটিয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস, ডানকুনি মগরা, কল্যাণী কাপা, বড়ঝাগুলি রোড করিডোর। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। কল্যাণী এক্সপ্রেস এটি একটি রাজ্য সড়ক, এটি হলো রাজ্য সড়ক। আর এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এরপরে পড়বে জেটিয়া ফ্লাইওভার, যেটি একদিকে সার্ভিস রোড হয়ে হালিশহর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি। কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট, হালিশহরে বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসে কল্যাণীতে গ্রিলের কাজ চলতে রয়েছে, যেটি বুধবার ফ্লাইওভারের নিচে রিলের কাজ চলতে রয়েছে। আগামী আমি অন্য দিনে কল্যাণী আপডেট দেখানোর চেষ্টা করব। এখন আমি রয়েছি হালিশহরের জেঠিয়ার দিকে যাচ্ছি, যা এখানে জেঠিয়া ফ্লাইওভার 4 লেন 100% কমপ্লিট। আর এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে হলো হালিশহরের জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এটি হলো সার্ভিস রোড, সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এইখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 3 কিলোমিটার। এখান থেকে দেখতে পাচ্ছেন এবার হলো শিবদাসপুর ফ্লাইওভার অতিক্রম করে সামনে হলো জেঠিয়া ফ্লাইওভার পড়বে, যা 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আর এদিকে পাইপের কাজ চলতে রয়েছে, সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এখান থেকে হালিশহর 2 কিলোমিটার, এখান থেকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 3 কিলোমিটার। কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন। এবার আমি শিবদাসপুর ফ্লাইওভার অতিক্রম করে জেটিয়া ফ্লাইওভারে অতিক্রম করব, যা জেটিয়া ফ্লাইওভার 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো জেটিয়া। এখান থেকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এইদিকে যেটি নৈহাটির দিক থেকে কল্যাণীর দিকে বা কাছাড়ার দিকে যে সার্ভিস রোডটি সেই দিকে আগে পাইপের কাজ চলতে থাকবে, তারপরে কল্যাণীর দিক থেকে যেটি নৈহাটি বা ব্যারাকপুরের দিকে যাবে ওই সাইডে সেদিকের কাজ পরে চলতে থাকবে। এখন আপাতত কল্যাণীর দিকে, যেটি নৈহাটি হয়ে কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন নৈহাটি টু কল্যাণীর দিকে যে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। একদিকে হলো সার্ভিস রোড হয়ে হালিশহর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর সোজা হলো এখান থেকে কল্যাণী হলো 8 কিলোমিটার, এখান থেকে কল্যাণী হলো 8 কিলোমিটার। আর শিবদাসপুর, যেটি জেটিয়া ফ্লাইওভারের নিচে যে ওই সাইডে রয়েছে সেটি হলো শিবদাসপুর 3 কিলোমিটার। এটি হলো জেটিয়া ফ্লাইওভার। এখান থেকে সার্ভিস রোড হয়ে হালিশহর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। জেটিয়াতে বোথ সাইডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসের বাস স্ট্যান্ডগুলো বলা চলে অসাধারণ করেছে, যা মজবুতও করেছে। NH-12 থেকে কল্যাণী এক্সপ্রেসের বাস স্ট্যান্ডগুলো মজবুতও আছে। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এদিক থেকে হালিশহর রেল স্টেশন চলে যাচ্ছে, যা হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। সোজা হলো হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এখান থেকে হলো সোজা হলো হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এবারে আমি এদিকে দেখাচ্ছি, এদিকে হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো কল্যাণী, এখান থেকে কল্যাণী হলো 8 কিলোমিটার। কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। জেঠিয়াতেও সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে জেঠিয়া বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট, তবে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। DN এর কাছ থেকে পাইপের কাজ, অন্যান্য যে কাজগুলো সেগুলো চলতে রয়েছে। জেটিয়ার
ফ্লাইওভারের লাইটের কাজও 100% কমপ্লিট আছে। সামনে হলো কাপা ফ্লাইওভার, কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এটি হলো জেঠিয়ার দিকে আমি হয়ে সামনে হলো কাপার দিকে চলে যাচ্ছি। এটি হলো সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। আর এটি হলো জেঠিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস বলা চলে 100% কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি টুকটাক যে কাজগুলো সেগুলো চলতে থাকবে আর আগামী দিনেও চলবে। এটি হলো জেঠিয়া ফ্লাইওভার অতিক্রম করে সামনে হলো কাপার দিকে যাচ্ছে। এদিকে হলো হালিশহর রেল স্টেশন বা সার্ভিস রোড। এটি হলো সার্ভিস রোড বা কাঁচাপাড়া রেল স্টেশনের দিকে সার্ভিস রোড হয়ে চলে যাচ্ছে। এটি হলো কাঁচাপাড়া রেল স্টেশনের দিকে সার্ভিস রোডে চলে যাচ্ছে। আর এটি হলো সোজা হলো কল্যাণীর দিকে বা কাপালিং ফ্লাইওভার বা কাপার ফ্লাইওভার হয়ে চলে যাবে, যা এইখানে কল্যাণী হলো এখান থেকে 8 কিলোমিটার। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদের থ্যাংক ইউ সো মাচ। মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকার জন্য। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের হালিশহরে আপডেট দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। এটি হলো সামনে হলো কাপা ফ্লাইওভার, যা 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। থ্যাংক ইউ সো মাচ। এটি হলো সামনে হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এটি হলো জেঠিয়া, হালিশহর জেঠিয়া অতিক্রম করে আমি কাছাপাড়া কাপার দিকে যাচ্ছি। এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা PWD এর অধীনে। এটি হলো কল্যাণী এক্সপ্রেস, একটি হলো রাজ্য সড়ক। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক